এক ডাক্তারের চেম্বারের সামনে লেখা ছিল এখানে 300 টাকায় যে কোনো রোগ সারানো হয়, কিন্তু সুস্থ না হলে 1000 টাকা ফেরত দেওয়া হয়। এটা দেখে চালাক বল্টু ভাবলো 1000 টাকা রোজগার করার দারুণ সুযোগ। তাই সে ক্লিনিকে গিয়ে ডাক্তারকে বললো আমি কোনো কিছু খেলে তাতে কোনো স্বাদ পাই না। ডাক্তার নার্সকে বললো 22 নম্বর ওষুধ বার করে 3 ফোঁটা খাইয়ে দাও। নার্স খাইয়ে দিল। রুগী বলছে ওয়াক থু ছি, এটা তো প্রস্রাব। তখন ডাক্তার বললো কনগ্রাচুলেশনস, দেখলেন তো আপনার জিভে স্বাদ ফিরে এসেছে, এবার আমার 300 টাকা দিন। কিন্তু বল্টু ভীষণ চতুর, সে ভাবলো এই ডাক্তারকে টাইট করতে হবে আর পয়সাটা উসুল করতে হবে। তাই আবার কিছুদিন পর বল্টু সেই ক্লিনিকে গিয়ে বললো ডাক্তার সাহেব আমার মেমোরি কমে গেছে, কিছুই মনে থাকে না। তখন ডাক্তার নার্সকে বললো এনাকে সেই 22 নম্বর ওষুধটা 3 ফোঁটা দাও। এই কথা শুনে বল্টু বলছে স্যার ওটা তো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ। ডাক্তার বললো দেখলেন তো ওষুধ খাওয়ার আগে আপনার মেমোরি ফিরে এসেছে, দিন আমার 300 টাকা। এবার বল্টু খুব রেগে বাড়ি গেল এবং আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বললো স্যার আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে, সবই খুব ঝাপসা দেখছি। এবার ডাক্তার বললো এর কোনো ওষুধ আমার কাছে নেই, এই নিন 1000 টাকা। তখন বল্টু বললো স্যার এটা তো 500 টাকার নোট। তখন ডাক্তার বললো ওয়াও দেখুন আপনার দৃষ্টিও ফেরত এসে গেছে। এবার ডাক্তার 500 টাকার নোটটা বল্টুর হাত থেকে টান মেরে নিয়ে নিল এবং বললো এখন আমার ভিজিট 300 টাকা দিন। এই কথা শুনে বল্টু তো বেহুশ। একটি মেয়ে প্রতিদিন কোচিং থেকে ফেরার সময় একটি ছেলেকে তার বাড়ির সামনে অপেক্ষা করতে দেখতো। আর এভাবেই দেখতে দেখতে প্রায় মাসখানেক কেটে গেল। মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তার জন্যই প্রতিদিন কষ্ট করে অপেক্ষা করে। তাই মেয়েটিও ধীরে ধীরে ছেলেটির প্রতি দুর্বল হতে লাগলো। ছেলেটি মুখ ফুটে কিছুই বলতো না, শুধু বাড়ির সামনে পায়চারি করতো আর নয়তো ফোন হাতে নিয়ে সময় কাটাতো। মেয়েটি বুঝতে পারলো এই ছেলে লাজুক, তাই যা করার আমাকেই করতে হবে। তো একদিন মেয়েটি ছেলেটিকে গিয়ে বলল আর কতদিন এভাবে কাটাবে, বলো তুমি কি বলতে চাও, আমি রাজি আছি। একথা শুনে ছেলেটির চোখে মুখে রাজ্য জয়ের ভাবমূর্তি ফুটে উঠল আর সব ভয় জয় করে বলল দিদি আপনাদের বাসায় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নেই, তাই ফ্রি ডাটা ইউজ করতে এখানে আসি। আপনাদের ওয়াইফাইয়ের স্পিড আর একটু ফাস্ট করতে পারেন না? ভিডিও ডাউনলোড দিলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বলছি একদিন একটা ছেলে তার মাকে জিজ্ঞাসা করছে মা জব কি হয়। মা উত্তরে বলল যে কাজ করার বিনিময়ে টাকা দেয় সেটাকে জব বলে। তখন ছেলেটা বলল তাহলে মা যে কোনো কাজ করলে আমি টাকা উপার্জন করতে পারবো? মা বলল হ্যাঁ। ছেলেটি একটি কাগজে লিখে দিল দাদুকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম 150 টাকা, বাবার পা টিপে দিয়েছিলাম 150 টাকা, মা তোমার জন্য বাজার থেকে সবজি এনে দিয়েছে 200 টাকা, টোটাল 500 টাকা, আর এই টাকাটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দেবে। কাগজটি পড়তেই মায়ের চোখে জল এসে গেল আর মা পরের পৃষ্ঠায় লিখে দিল তোকে 9 মাস পেটে ধরে রেখেছি বিনামূল্যে, তোর ঘুম পূরণ করার জন্য নিজে সারা রাত জেগেছি বিনামূল্যে, তোর স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছি বিনামূল্যে, আর তুই এর মূল্য সারা জীবনও দিতে পারবি না। ছেলেটা কাগজটা পড়তেই চোখে জল এসে গেল আর ভাবছে মা বাবার ঋণ কোটি টাকা দিয়েও শোধ করা যায় না। তো বন্ধুরা যদি একমত হও প্লিজ ভিডিওটি শেয়ার করতে ভুলো না। কাশ আমার কাছে যদি এরকম একটা গাড়ি থাকতো। কাশ আমার কাছেও যদি এরকম একটা বাইক থাকতো। কাশ আমার কাছে যদি এরকম একটা সাইকেল থাকতো। ভগবান আমার কাছেও যদি এরকম দুটো পা থাকতো। মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই।